ধারালো একটা বর্ষা আনার পরে ধূপা ছড়াইয়া দিয়া লজ্জাস্থানের ভিতরে এই বর্ষা দিয়া সজোরে যখন আঘাত করলো, ওই রাস্তা দিয়া ফিঙ্কি দিয়া রক্ত যখন আসা শুরু হয়ে গেল, হযরতে আম্মার চক্ষুটা বন্ধ করে আর ভাবে, আল্লাহ, এই মুহূর্তে যদি মাটিটা দুই ভাগ হয়ে যাইতো, আমি সন্তান হিসাবে এটা দেখার আগে যদি আমি মাটির নিচে চলে যাইতাম, তাহলেই বরং এটা আমার জন্য ভালো ছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ভেতরে প্রথম শহীদ, মহিলা শহীদ। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর কালেমার দাওয়াত যখন পৌঁছায়া দিলেন, হযরতে আম্মার তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে মিলে কালেমা গ্রহণ করে ঈমানের স্বাদ গ্রহণ করলেন। জোরে বলি আল্লাহু আকবার। তারা দুজন যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, ইতিমধ্যেই আবু জেহেল তাদের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল ডাক দেয়া বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছো। হযরতে সুমাইয়া ভীত না হইয়া, ভয় না পেয়ে, দ্বিধাহীন চিত্তে আবু জেহেলের সামনে দাঁড়ায়া বলল, হ্যাঁ, আমি ঈমান এনে মুসলমান হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়া বলে, এত বড় স্পর্ধা! আমি যে মুহাম্মাদের বিরোধিতা করি, আমি যে মুহাম্মাদের ইসলামের বিরোধিতা করি, আমি যে কালেমা, যে ঈমানের বিপক্ষে অবস্থান নিয়েছি, এই সুমাইয়া, তুই কি করে সেই ঈমান গ্রহণ করলি? হযরতে সুমাইয়াকে আনা হলো। আনার পর তার ছেলে আম্মারকেও সামনে নিয়ে আসা হলো। আম্মারের দুহাত পেছন দিকে বাঁধা হলো। বাঁধার পর বলা হয়, আম্মার, ঈমান থেকে দূরে সরে যাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তা না হলে তোমার মাকে তোমার সামনে বেইজ্জতি করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কাফেররা মেরে ফেলার উপক্রম এমন একটা অবস্থার মধ্যে রেখে দিয়েছেন। ওই জায়গা থেকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, সন্তান, আম্মার রে, তোরে 10 মাস 10 দিন আমার এই গর্ভে ধারণ করেছি, 32 দাঁড়ের দুধ তোরে পান করাইছি। খবরদার, আমার যা হয়ে যায় যাবে, তুই আমার সন্তান হিসাবে ঈমান যেটা গ্রহণ করেছিস, কখনো ঈমান থেকে দূরে সরবি না। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদের মুখে পড়ে হযরত সুমাইয়া বলছে, খবরদার, আমাকে যা করে করুক, তুই কিন্তু ঈমান থেকে দূরে সরবি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর আবু জেহেলের গোসা যেন আরো বেড়ে গেল। এরপরে বলা হলো, আম্মার রে, এখনো সময় আছে, আমার কথা মেনে নি, তা না হলে তোর মা সমস্ত কাপড়গুলো এখনোই বিবস্ত্র করে ফেলা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুমাইয়া ওই সময়ও বলে, আমার যা হয়ে যাক, তুই এদিকে তাকাবি না। কাফেরেরা যখন দেখলো কোনো কিছুতেই কোনো কাজ হয় না, এরপরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গা থেকে কাপড়গুলো খুলে ফেলা হলো। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়া এমত অবস্থায় থাকার পরও তার সন্তান রে বলে, সন্তান, ওই কাফের, দুষ্ট কাফেররা ওরা যা করে করুক, খবরদার, তুই কিন্তু ঈমান থেকে দূরে যাইস না। হযরতে সুমাইয়াকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। 4 হাত পা 4 দিকে দিয়ে দেওয়া হলো। হয়ে দেওয়ার পর এবার আবু জেহেল বলে, একটা বর্ষা নিয়ে আয়। ধারালো একটা বর্ষা আনার পরে ধূপা ছড়াইয়া দিয়া লজ্জাস্থানের ভিতরে এই বর্ষা দিয়া সজোরে যখন আঘাত করলো,
ওই রাস্তা দিয়া ফিঙ্কি দিয়া রক্ত যখন আসা শুরু হয়ে গেল, হযরতে আম্মার চক্ষুটা বন্ধ করে আর ভাবে, আল্লাহ, এই মুহূর্তে যদি মাটিটা দুই ভাগ হয়ে যাইতো, আমি সন্তান হিসাবে এটা দেখার আগে যদি আমি মাটির নিচে চলে যাইতাম, তাহলেই বরং এটা আমার জন্য ভালো ছিল। কাফেরেরা হযরতে আম্মারের মাথাকে উঁচু করে ধরল এবং তাকে বাধ্য করলো তার বার দিকে তাকাইতে। ইত্তবসরে দেখা যায় হযরতে সুমাইয়ার মুখে হাসি, জোরে বলি আল্লাহু আকবার। ওই জায়গায় পড়েও সুমাইয়া হাসে। আচ্ছা বলেন তো, আপনি যদি কারোর শাস্তি দেন, সেই সময় যদি আপনি হাসেন, তাহলে যে আপনাকে শাস্তি দিছে তার রাগ কমবে না বাড়বে? আরো বেড়ে গেছে। কিন্তু হযরতে সুমাইয়ার হাসি দুনিয়ার কোনো হাসি নয়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, আমার সামনে জান্নাতের ঘ্রাণ এসে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি শহীদ হয়ে যাব রে আম্মার। জান্নাত, আল্লাহ তাআলা যেই জান্নাত আমাকে দেবে, সেই জান্নাতের গেটটা আল্লাহ আমার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এরপরে কাফেররা যখন সদরে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে হযরতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ঈমান নিয়া। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস। পূর্বে তোমাদের পূর্বে যারা এসেছিল তারা যেভাবে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। এমন নয় যদি একটু জ্বর আসে তাহলে আমাদের ঈমান নড়বড় হয়ে যায়, ঠিক কিনা? কয় আল্লাহ খালি আমার এই চোখে দেখে, আর কাউরে চোখে দেখে না, কয় না এরকম? কত মানুষ পশ্চিম দিকে আসারও পড়ে না, আল্লাহ অগ চোখে দেখে না, এত কিছু করি, তারপরে আল্লাহ খালি আমারই বিপদ দেয়, কয় কি কয় না? এখানে আপনারা কি বুঝলেন? আল্লাহ কাদেরকে পরীক্ষা করেন? যারা ঈমান আনেন। আর যারা ঈমান আনে আল্লাহ তাআলা তাদের প্রিয় হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায় তাদের। তাহলে যেহেতু আল্লাহ তাদেরকে প্রিয় করে নিয়েছে, এইজন্য আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না। তারা কি মনে করে আমরা ঈমানদার নিজেকে দাবি করি, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে? অবশ্যই পরীক্ষা করা হবে। কয় আল্লাহ খালি আমার এই চোখে দেখে, আর কাউরে চোখে দেখে না, কয় না এরকম? কত মানুষ পশ্চিম দিকে আসারও পড়ে না, আল্লাহ অগ চোখে দেখে না, এত কিছু করি, তারপরে আল্লাহ খালি আমারই বিপদ দেয়।